নমস্কার বন্ধুরা, সাকসেস ম্যানিয়া WBPSC চ্যানেলে স্বাগত। তো আজকে 10 নম্বর ক্লাস নিয়ে এসেছি এবং আজ থেকে শুধুমাত্র যে RRB গ্রুপ ডি যে সায়েন্সের যে কোশ্চেন, শুধুমাত্র সেই সায়েন্সের কোশ্চেনগুলোই করাবো। কারণ যে জিকের কোশ্চেন সেগুলো তোমরা দেখেছো ম্যাক্সিমামই কিন্তু এসেছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে করবো না, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আগের বছর যেহেতু পুরনো, তো শুধুমাত্র সায়েন্স পোর্শনটাই করবো। তো আজকে দেখো 2/12/2025 যে 9টা থেকে 10:30 RRB গ্রুপ ডি লেভেল 1-এর যে এক্সাম হয়েছিল সেই এক্সামের কিন্তু সায়েন্স পোর্শন স্টার্ট করে দেবো। তো চলো শুরু করে দেওয়া যাক। এখানে দেখতেই পাচ্ছ জেনারেল সায়েন্স স্টার্ট হয়েছে। প্রথম প্রশ্ন হলো, নিম্নোক্ত কোন পেশি কাঠামোটি বক্রতার পরিবর্তন ঘটায় এবং তার ফলে তন্তুজ জেলি সদৃশ পদার্থ দ্বারা গঠিত চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে? সঠিক উত্তর হলো সিলিয়ারি পেশি। আজ থেকে কিন্তু দুটো করে সায়েন্সের কোশ্চেন স্টার্ট করব, না হলে কিন্তু 3 তারিখ থেকে যদি এক্সাম আছে সবগুলো শেষ হবে না। তো সঠিক উত্তর হবে কিন্তু হলো সিলিয়ারি পেশি, অর্থাৎ অপশান বি হলো সঠিক উত্তর। এরপর আসি 2 নম্বর প্রশ্ন, নিচের কোন সমীকরণটি অ্যালুমিনিয়ামের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াকে সঠিকভাবে উপস্থাপন করে? আমরা সকলেই জানি কি অ্যালুমিনিয়ামের সংকেত Al এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl। এখানে দেখো, যেখানে মেন হচ্ছে সমতা, যেটাতে যে ইকুয়েশনটাতে আছে সেইটাই কিন্তু এখানে সঠিক উত্তর হবে। সেই জন্য 2-এর যে সি অপশান আছে সেটি কিন্তু হলো সঠিক উত্তর, অর্থাৎ 2Al প্লাস HCl, অর্থাৎ 2AlCl3 প্লাস 3H2 এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এখানে তোমরা দেখবে কীভাবে সমতা আছে কি নেই। এখানে দেখো এর আগে কিন্তু আছে 2, আর এখানে তো দেখো আছে AlCl3 আগে 2, অর্থাৎ দুটো অ্যালুমিনিয়াম। এরপরে দেখো এখানে আছে 6HCl, অর্থাৎ এখানে কিন্তু 6টা হাইড্রোজেন আছে। এবং এখানেও কিন্তু আছে দেখো 3H2, অর্থাৎ 3 × 2 অর্থাৎ 6টা হাইড্রোজেন কিন্তু এখানে আছে। এবং এখানে দেখো ক্লোরিন, এখানেও কিন্তু ক্লোরিন কিন্তু আছে 6টা। এই ক্লোরিন 6টা কীভাবে বুঝবে? এখানে দেখো আছে Cl3 এবং এখানে তার আগে একটা আছে দেখো 2, অর্থাৎ Cl3 অণু 2টি আছে, অর্থাৎ টোটাল 6টি কিন্তু এখানে ক্লোরিন আছে। এভাবে কিন্তু সমতা আছে কিনা সেটি তোমরা দেখে নিতে পারবে। এরপর আসি 3 নম্বর প্রশ্নতে, কোনো বস্তুর গতীয় অবস্থার পরিবর্তনের জন্য কোন বল দায়ী? সঠিক উত্তর হলো অপ্রতিমিত বল, এটি হলো কিন্তু সঠিক উত্তর। এরপর আসি 4 নম্বর প্রশ্ন, 720 কিলোমিটার/আওয়ার গতিতে চলমান একটি গাড়ি ব্রেক প্রয়োগের 4 সেকেন্ড পর থামে। যাত্রীসহ গাড়িটির মোট ভর 80 কেজি হলে ব্রেক দ্বারা প্রযুক্ত বলের মান নির্ণয় করুন। তো এই যে অঙ্কটি, এটি কিভাবে তোমরা করবে, তো চলো শুরু করে রাখ। এখানে দেখো ফার্স্টে বলে দিয়েছে যে 720 কিলোমিটার প্রতি দ্রুতিতে চলমান, অর্থাৎ এখানে প্রাথমিক বেগের মান বলে দিয়েছে। প্রাথমিক বেগ মানে কি? প্রাথমিক বেগ মানে হলো ইউ এর মান কত? 720 কিলোমিটার/আওয়ার। এবং তারপরে বলেছে কত, যে ব্রেক প্রয়োগে 4 সেকেন্ড পর থামে। যেহেতু গাড়িটা থেমে যায়, অর্থাৎ অন্তিম বেগ ভি সমান কিন্তু 0 হবে। এবং তারপরে দেখো বলেছে যে 4 সেকেন্ড পর থামে, তো অর্থাৎ টাইম সমান কত? টাইম সমান হবে কিন্তু 4 সেকেন্ড। এবং তারপরে বলেছে মোট ভর, অর্থাৎ এম সমান কি হবে? এম সমান কিন্তু এখানেতে হবে হলো 80 কেজি। তো ওগুলো তোমরা খাতায় লিখে নেবে। তারপর হলো ইউ এর মান যেটা 720 আছে, এই 720কে কিন্তু তোমাদেরকে হচ্ছে মিটার/সেকেন্ডে করতে হবে। 720কে 5/18 দিয়ে গুণ করলে কিন্তু মিটার/সেকেন্ডে হবে কত? 200 মিটার/সেকেন্ড। এটি কিন্তু তোমাদেরকে করে নিতে হবে। এরপর আসি ইউ এর মান, তাহলে কত আসলো? ইউ এর মান কিন্তু আসলো হলো 200। এরপর একটা সূত্র আছে ত্বরণের যে সূত্র, অর্থাৎ এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এটি হলো কিন্তু ত্বরণের সূত্র। এখানেতে যদি ভি এর মান বসিয়ে দাও, ভি এর মান কত? 0, এবং ইউ এর মান কত? ইউ এর মান হলো 200, এবং টি এর মান কত? 4। তাহলে কত আসছে উত্তর? 50 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবং এই 50-এর আগে কিন্তু একটা মাইনাস থাকবে। তাই এই মাইনাসটা কিসের জন্য? এই মাইনাসটা কিন্তু মন্দন বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে এ এর মান কত আসলো? এ এর মান আসলো কিন্তু 50 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো এরপরে আসি, এখানে বলেছে যে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তো বল করার জন্য কি করতে হবে? বল নির্ণয়ের জন্য হলো এফ সমান এম ইন্টু এই সূত্র কিন্তু আমরা ব্যবহার করব। তো এফ সমান এম এতে যদি বসিয়ে দিই, এখানে এফ সমান কি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন, অর্থাৎ ভর ইন্টু সরণ। এখানে সঠিক উত্তর তাহলে কী হবে? এখানে ভরের মান কত বলেছে? 80, এবং
যে সরণ বা মন্দন যেখানে বলেছে ত্বরণ বা মন্দন, সেটি কী হবে এখানে -50, অর্থাৎ সঠিক উত্তর কী হবে -4000 নিউটন। সরি, এখানে মাইনাসটা হবে না, হ্যাঁ মাইনাস হবে, -4000 নিউটন। এটি হলো কিন্তু সঠিক উত্তর, বলের যে মান এটি হলো সঠিক উত্তর। এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। এরপর আসি পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোন জনন পদ্ধতি অপত্য জীব সংখ্যার দ্রুত বৃদ্ধি সুনিশ্চিত করে? সঠিক উত্তর হলো কি অযৌন জনন। 6 নম্বর প্রশ্ন, বড় বাঁধ এবং বন্যা নিয়ন্ত্রণ সম্পর্কিত নিম্নোক্ত কোন বিবৃতিটি সঠিক? সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ বড় বাঁধগুলি নদীর প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি কিন্তু একটি সহজ প্রশ্ন। এরপর আসি 7 নম্বর, অধাতব মৌল দ্বারা গঠিত একটি দ্বিপরমাণু অণু কোনটি? সেটি হলো কিন্তু O2, এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 8 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি কোনো জীবের কোলার উদাহরণ নয়? সঠিক উত্তর হলো নিউরন, এটি কিন্তু জীবের কোনো কোলার উদাহরণ নয়। তাহলে কোলার উদাহরণ কোনটি? সেটি হলো কিন্তু এখানেতে রক্ত, অস্থি এবং পেশি, এটি হলো কিন্তু একটি কোলার উদাহরণ। কারণ কি আমরা জানি কতকগুলো কোষ মিলে কিন্তু তৈরি হয় কোলা, এখানে কিন্তু নিউরন কোনো কোষের গঠন তৈরির মাধ্যমে হয়নি, সেই কারণে কিন্তু নিউরন কোনো কোলার উদাহরণ নয়। 9 নম্বর প্রশ্ন হলো, কার্বন ঘটিত যৌগে কোন কার্যকরী মূলকটিকে OH দ্বারা উপস্থাপন করা হয়? সঠিক উত্তর হলো অ্যালকোহল, অ্যালকোহলকে কিন্তু OH দ্বারা উপস্থাপন করা হয়। এরপর আসি 10 নম্বর প্রশ্ন, মানবদেহে নিষিক্তকরণের পর ভ্রূণটি স্বাভাবিক অবস্থায় কোথায় রোপিত হয়? সঠিক উত্তর হলো জরায়ুর প্রাকার বা জরায়ুর প্রাচীরে কিন্তু এই ভ্রূণটি কিন্তু রোপিত হয়। 11 নম্বর প্রশ্ন হলো, মানুষের মস্তিষ্কের প্রধান চিন্তন নিয়ন্ত্রণকারী অংশটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হলো অগ্র মস্তিষ্ক, অগ্র মস্তিষ্কে কিন্তু চিন্তাধারা করার যে অংশটি থাকে সেটি কিন্তু অবস্থান করে। 12 নম্বর প্রশ্ন হলো, জারণের ক্ষেত্রে কোনটি সঠিক? সঠিক উত্তর হলো জারণের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন বর্জন করে। তাহলে বিজারণের ক্ষেত্রে কোনটি হবে? বিজারণের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন গ্রহণ করে, এটি হলো সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন হলো, বাতাসে শব্দের দ্রুতি প্রায় 340 মিটার/সেকেন্ড হয়। যদি একটি প্রতিফলক তল 17 মিটার দূরে অবস্থান করে তাহলে প্রতিধ্বনির উৎসে ফিরে আসতে কত সময় লাগবে? তো এই অঙ্কটি কীভাবে করব, তো চলো দেখে নেওয়া যাক। এখানে দেখো ডিস্টেন্সের মান কত বলেছে, ডিস্টেন্স কিন্তু বলে দিয়েছে 17 মিটার, কিন্তু এখানে বলেছে দেখো যে প্রতিফলিত হয়ে যেহেতু ফিরে আসবে তাই টোটাল ডিস্টেন্স কত হবে, ট্রাভেল ডিস্টেন্স বা টোটাল ডিস্টেন্স, সেক্ষেত্রে কিন্তু হবে 17 × 2, অর্থাৎ 34 মিটার। তাহলে এখানে ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে 34 মিটার। এবং এখানে দেখো বলেছে যে শব্দের দ্রুতি অর্থাৎ ভি এর মান কত বলে দিয়েছে 340 মিটার/সেকেন্ড, এবং বলেছে যে তাহলে ফিরে আসতে কত সময় লাগবে, তো টাইম সমান কত হবে 34 বাই, এই সাইডে লিখি নাহলে আসছে না, টাইম সমান কত হবে 34 বাই 340 সমান 0.1 সেকেন্ড, এটি হলো সঠিক উত্তর। এভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে হবে। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, পদার্থের কোন অবস্থায় কণাগুলি দ্রুত গতিতে এলোমেলোভাবে ছোটাছুটি করে? সঠিক উত্তর হলো কিন্তু গ্যাসীয় গতিতে, কারণ গ্যাসীয় গতিতে কিন্তু কণাগুলি ছোটাছুটি করে, এবং কম ছোটাছুটি করে গ্যাসের চেয়ে কিসে, সেক্ষেত্রে কিন্তু হবে তরল, এবং গ্যাসের চেয়ে কিসে হবে, গ্যাসের থেকে হলো সবচেয়ে কম, তারপরে কিসে কম ছোটাছুটি করে সেটি হলো কিন্তু লিকুইড, এবং তার থেকেও কম ছোটাছুটি করে সেটিতে কিন্তু সলিড। এভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে। এরপর আসি পরবর্তী প্রশ্নতে। 15 নম্বর প্রশ্ন, কোনো পদার্থের রোধাঙ্ক নিচের কোনটির ওপর নির্ভর করে? সঠিক উত্তর হলো উপাদানের প্রকৃতির ওপরে কিন্তু রোধাঙ্ক নির্ণয় করে, মানে কোনো পদার্থে যদি রোধাঙ্ক দেখা হয় সেক্ষেত্রে কিন্তু ওই পদার্থটি কোন পদার্থের তৈরি বা কোন মেটেরিয়াল দিয়ে তৈরি সেটি কিন্তু তার উপাদানের যে প্রকৃতি সেটির উপরে কিন্তু নির্ভর করে। 16 নম্বর প্রশ্ন, 2 কেজি ভরের একটি বস্তু 3 মিটার/সেকেন্ড দ্রুতিতে গতিশীল, এর গতিশক্তি কত হবে? তো আমরা সকলেই জানি গতিশক্তির সূত্র কি, হাফ, গতিশক্তির সূত্র এখানেতে হবে ½ mv²। তো এখানে বসিয়ে দিলে কী হবে, ½
ইন্টু এম মানে ভর কত দিয়েছি 2, এবং এম ভি স্কোয়ার মানে কি বেগ যেখানে যে 3 মিটার, অর্থাৎ 3 ইন্টু 3। এখানে কিন্তু দুটো 2 কেটে গেলে সঠিক উত্তর কত আসছে? 9 জুল। এটি কিন্তু গতিশক্তি টোটাল হবে। তো চলো পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। 17 নম্বর প্রশ্ন, উদ্ভিদের জাইলেম এবং ফ্লোয়েম কলার প্রাথমিক কাজ কী? অপশন সি হলো সঠিক উত্তর, অর্থাৎ জাইলেম জল এবং খনিজ পদার্থ পরিবহন করে, এবং ফ্লোয়েমের কাজ কি? ফ্লোয়েমের খাদ্য পরিবহন করা কিন্তু হলো কাজ। কিভাবে মনে রাখবে? মনে রাখবে জাইলেমের বর্গের জলেরও কিন্তু বর্গের, এবং ফ্লোয়েমের এফ, এবং মনে রাখবে ফুডের বা খাদ্যের কী হয়? ফুডেরও এফ। এভাবে কিন্তু মনে রাখবে ফ্লোয়েম এফ, ফুডের এফ, জাইলেমের জল বর্গের এবং জলেরও বর্গের, অর্থাৎ জাইলেম বহন করবে জল এবং ফ্লোয়েম বহন করবে ফ্লুইড বা তরল পদার্থ। এটি কিন্তু তোমরা এভাবে মনে রাখতে পারো। এরপর আসি পরবর্তীতে 18 নম্বর প্রশ্ন হলো, H+ আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পেলে দ্রবণের পিএইচের কী পরিবর্তন হয়? সঠিক উত্তর হলো এটি হ্রাস পেয়ে যায়। H+ আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পেলে কিন্তু হয়। 19 নম্বর প্রশ্ন, ভাসেকটমি যেভাবে মানব পুরুষদের সঙ্গে সম্পর্কিত নিম্নোক্ত কোনটি তেমনভাবে মানব মহিলাদের সঙ্গে সম্পর্কিত? সেটি হলো কিন্তু টিউব্যাক্টমি। এই ভাসেকটমি টিউব্যাক্টমি কীভাবে সম্পর্কিত? এটি কিন্তু একটি পুরুষ বা স্ত্রী যদি কোনো সন্তান নেওয়ার পরে যদি মনে করেন যে সন্তান নেবেন না, সেক্ষেত্রে কিন্তু এই ভাসেকটমি পদ্ধতিটি পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই টিউব্যাক্টমি পদ্ধতি গ্রহণ করা হয়। 20 নম্বর প্রশ্ন হলো, একটি মৌলের সমস্থানিক বা আইসোটোপগুলি রাসায়নিক ধর্মসমূহ অনুরূপ হলেও ভৌত ধর্মগুলি ভিন্ন হওয়ার কারণ কী? সঠিক উত্তর হলো অপশন ডি, অর্থাৎ আইসোটোপগুলির পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউট্রনের সংখ্যা ভিন্ন হয়, যা ভরের মতো ভৌত ধর্মগুলিকে প্রভাবিত করে। 21 নম্বর প্রশ্ন হলো, একটি গোলাকার লেন্স সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? অপশান এ হলো সঠিক উত্তর, অর্থাৎ আলোক কেন্দ্রটি বক্রতা কেন্দ্রের সাথে মিলে, যেটি কিন্তু সঠিক নয়। তাহলে এই অপশানটি ছেড়ে বি, সি, ডি এই তিনটে অপশান কিন্তু আমাদের জেনে নিতে হবে। একটি অবতল লেন্সের দুটি বক্রতা কেন্দ্রও থাকে, এটি কিন্তু সঠিক। এবং অপশান সি কি? দুটি বক্রতা কেন্দ্রকে যুক্তকারী রেখাকে প্রধান অক্ষ বলে, এটিও কিন্তু সঠিক। এবং অপশান ডি হলো প্রতিটি গোলাকার লেন্সের দুটি বক্রতা কেন্দ্র থাকে, এটি হলো সঠিক। 22 নম্বর প্রশ্ন, অভিকর্ষজ ত্বরণ সম্পর্কে নিচের কোন বিবৃতি সঠিক? সঠিক উত্তর হলো অপশান এ, অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটির মান কিন্তু হ্রাস পেতে থাকে। এবং একইভাবে কিন্তু যদি এটা যদি প্রশ্ন আসে যে কোথায় কোনো বস্তুর ওজন সঠিক, সেক্ষেত্রে কিন্তু হবে কি পৃথিবীর কেন্দ্রে কিন্তু শূন্য হয়ে যায়, শূন্য হয়, সঠিক না, শূন্য হবে সঠিক, সেটি হলো পৃথিবীর কেন্দ্রে। 23 নম্বর প্রশ্ন, একটি সলিনয়েড চুম্বকের মতো আচরণ করে কেন? কারণ কি? অপশান ডি, কারণ সলিনয়েডের পাকগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, এই কারণে কিন্তু সলিনয়েড চুম্বকের মতো আচরণ করে। 24 নম্বর প্রশ্ন, ফুলেরিন কার্বন অ্যালোট্রপের রাসায়নিক সংকেত কোনটি? সেটি হলো C60, এটি কিন্তু ফুলেরিনের কার্বন অ্যালোট্রপের রাসায়নিক সংকেত। শেষ প্রশ্ন অর্থাৎ 25 নম্বর প্রশ্ন, কোন অঙ্গটি বক্ষ গহ্বরে থাকে? সঠিক উত্তর হলো ফুসফুস, এই অঙ্গটি কিন্তু আমাদের বক্ষ গহ্বরে থাকে। এরপরে আসি পরবর্তী যে এক্সাম হয়েছে অর্থাৎ সেকেন্ড শিফটের এক্সাম, সেটার সায়েন্স পোর্শনে যাওয়া যাক। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে টেস্ট ডেট কবে হয়েছে, যে 2/12/2025 12টা 45 থেকে 2টো 15, অর্থাৎ সেকেন্ড শিফটে যার আরবি গ্রুপ ডি এর এক্সাম হয়েছে সেই শিফটের প্রশ্ন সায়েন্সের নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক। জেনারেল সায়েন্সের প্রথম প্রশ্ন কি দিয়েছে? একটি বস্তু একটি সরলরেখা বরাবর পরিবর্তনশীল দ্রুতিতে এগিয়ে চলেছে। 10 সেকেন্ডে বস্তুটির সরণ 50 মিটার হলে বস্তুটির গড় গতিবেগ কত হবে? আমরা গড় গতিবেগ কীভাবে নির্ণয় করি? গড় গতিবেগ নির্ণয় হলো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এখানে টোটাল ডিস্টেন্স কত গেছে? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এভাবে কিন্তু টোটাল ডিস্টেন্স কত গেছে? এখানে টোটাল ডিস্টেন্স হলো এখানে কিন্তু হলো 50 মিটার, এবং টোটাল টাইম কত লেগেছে? 10 সেকেন্ড। তাহলে বস্তুর গড় গতিবেগ কত হবে? 5 মিটার পার সেকেন্ড, এটি হলো সঠিক উত্তর। এরপর আসি পরবর্তী প্রশ্নতে। 2 নম্বর প্রশ্ন হলো, অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের ওপর একটি প্রতিবিম্বের উচ্চতা কী হয় বা কী ধরা হয়? সঠিক উত্তর হলো
ধনাত্মক ধরা হয়। অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর একটি প্রতিবিম্বের উচ্চতা ধনাত্মক হয়। 3 নম্বর প্রশ্ন, কোন বিকল্পটি ঠিকভাবে এমন একটি দ্রবণকে নির্দেশ করে যেখানে দ্রাব এবং দ্রাবক উভয়ই মৌল এবং দ্রবণটি সমসত্ব? সঠিক উত্তর হলো অপশন সি, অর্থাৎ বাতাসে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের মিশ্রণ। এটি কিন্তু দ্রাব এবং দ্রাবক উভয়ই মৌল এবং দ্রবণটি সমসত্ব এটিকে কিন্তু নির্দেশ করছে। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ফ্লুইডে নিমজ্জিত একটি বস্তুর উপর প্লবতা বলকে প্রভাবিত করে না? সঠিক উত্তর হলো অপশন বি, অর্থাৎ বস্তুর ঘনত্ব। এটি কিন্তু ফ্লুইডে নিমজ্জিত একটি বস্তুর উপর যে প্লবতা বল সেটিকে কিন্তু প্রভাবিত কখনোই করে না, সেটি হলো বস্তুর ঘনত্ব। 5 নম্বর প্রশ্ন, একটি গাড়ি স্থিরাবস্থা থেকে চলতে শুরু করে এবং 4 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। গাড়িটির ত্বরণ কত? তো একই টাইপের অঙ্ক কিন্তু আগের শিফটেও এসেছে, আমরা দেখেছি। তো এটি কীভাবে করব, এটি করার সঠিক প্রসেস হলো, দেখো তো এখানেতে কি বলে দিয়েছে 4 সেকেন্ড, অর্থাৎ টি সমান 4, এবং বলে দিয়েছে গাড়িটি স্থিরাবস্থা থেকে চলতে শুরু করে। স্থির অবস্থা মানে প্রাথমিক বেগ অর্থাৎ ইউ এর মান কিন্তু এখানেতে 0, এবং তারপরে বলেছে যে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে, অর্থাৎ ভি এর মান কত 20। তাহলে কোনটা আমাদেরকে বের করতে হবে হলো ত্বরণ, অর্থাৎ এ সমান এখানে কত। এ বের করার সঠিক উত্তর বা ত্বরণ বের করার সঠিক নিয়ম কি, ভি মাইনাস ইউ বাই টি। এই সমীকরণে কিন্তু বসিয়ে দিলেই উত্তর বেরিয়ে যাবে। তো চলো করে দেওয়া যাক। তো কিভাবে করব, অর্থাৎ এ সমান 20 মাইনাস 0, অর্থাৎ ভি মাইনাস ইউ বাই টি। টি এর মান কত, টি এর মান হলো 4। সঠিক উত্তর হবে 20/4 কত হয় 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি হলো সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন হলো, বৈদ্যুতিক ক্ষেত্ররেখা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? সঠিক উত্তর হলো অপশন সি, অর্থাৎ তারা কিন্তু কখনোই পরস্পরকে ছেদ করে না। এটি হলো সঠিক উত্তর, যেটি বৈদ্যুতিক ক্ষেত্ররেখার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। স্টেথোস্কোপের কার্যনীতি কিসের উপর ভিত্তি করে তৈরি হয়? সঠিক উত্তর হলো শব্দের প্রতিফলন। শব্দের প্রতিফলনের মাধ্যমে কিন্তু আমরা স্টেথোস্কোপের কার্যনীতি এটি লক্ষ্য করি। এই স্টেথোস্কোপ কিসে লাগে? স্টেথোস্কোপ কিন্তু হার্টবিট চেক করার ক্ষেত্রে লাগে। 8 নম্বর প্রশ্ন হলো, একজন পুরুষের একটি ক্ষুদ্র অস্ত্রোপচার করা হয় যা শুক্রাণুকে শুক্ররসের সাথে মিশতে বাধা দেয়। এই ক্ষেত্রে কোন গঠনটি সম্ভবত সবচেয়ে বেশি পরিবর্তন করা হয়? সেটি হলো ভাস ডিফারেন্স। এটির মাধ্যমে কিন্তু এই শুক্রাণুকে শুক্ররসের সাথে মিশতে বাধা দেওয়া হয়। 9 নম্বর প্রশ্ন, লেড নাইট্রেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় এক্স যৌগের একটি হলুদ বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয়। এই এক্স যৌগটি কোনটি? সঠিক উত্তর হল অপশান এ, অর্থাৎ লেড এবং লেড 2 এবং আয়োডাইড, অর্থাৎ PbI2। এটি হলো লেড আয়োডাইড, এটি হলো সঠিক উত্তর, অর্থাৎ PbI2 এটি হলো সঠিক উত্তর। এই এক্স যৌগটি তাহলে কি লেড আয়োডাইড, অর্থাৎ PbI2। 10 নম্বর প্রশ্ন, কোন কার্যকরী মূলকের উপস্থিতির কারণে ইথানল জলের সঙ্গে মিশ্রণযোগ্য হয়? সঠিক উত্তর হলো হাইড্রক্সিল মূলক। এই হাইড্রক্সিল মূলক থাকার জন্য কিন্তু ইথানল জলের সাথে মিশ্রণযোগ্য হয়। 11 নম্বর প্রশ্ন, কোনো পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পেলে তার ঘনত্বের কী পরিবর্তন হয়? সঠিক উত্তর হলো অপশন বি, অর্থাৎ ঘনত্ব হ্রাস পায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে কিন্তু ঘনত্ব হ্রাস পায়, এবং তাপমাত্রা হ্রাস পেলে কিন্তু ঘনত্ব বৃদ্ধি পায়। এটি কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক তাপমাত্রার সাথে ঘনত্বের। 12 নম্বর প্রশ্ন, অ্যাড্রিনালিন সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? অর্থাৎ ভুল হলো অপশান বি, এটা আমাদের পড়ার দরকার নেই। সঠিক কোনগুলো সেগুলো আমাদের জেনে নেওয়া যাক। অপশান এ, এটি পরিপাকতন্ত্রে রক্তের সরবরাহ কমিয়ে দেয় এবং অস্থিপেশিগুলির দিকে পরিচালিত করে। অপশান সি, এটি আপৎকালীন প্রতিক্রিয়া সৃষ্টি করে, শারীরিক চাপ মোকাবিলায় আপৎকালীন অবস্থার প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে। এবং অপশান ডি, এটি পেশিগুলিতে অধিক অক্সিজেন সরবরাহের জন্য হৃৎস্পন্দন এবং শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধি করে। এই অ্যাড্রিনালিন গ্রন্থি। 13 নম্বর প্রশ্ন, কোষের নিউক্লিয়াসের ডিএনএ হলো কি তৈরির তথ্য উৎস বা ইনফরমেশন সোর্স? সেটি হলো কি প্রোটিন। এই প্রোটিন তৈরির তথ্য উৎস কোনটি? সেটি হলো নিউক্লিয়াসের ডিএনএ। এটি হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোন বিবৃতিটি ধাতুর একটি সাধারণ ভৌত ধর্মকে সঠিকভাবে বর্ণনা করে? সঠিক উত্তর হলো অপশান এ, অর্থাৎ ধাতুগুলি উচ্চ নাদি এবং আঘাত করলে শব্দ উৎপন্ন করে। এটি কিন্তু
ধাতুর যে সাধারণ ভৌত ধর্ম সেটিকে কিন্তু বর্ণনা করে। অর্থাৎ আঘাত করলে যে শব্দ উৎপন্ন হয় ধাতু থেকে সেটাই কিন্তু এটা একটা ভৌত ধর্ম, এটিকে কিন্তু নির্দেশ করে। 15 নম্বর প্রশ্ন, অ্যালডিহাইডে কোন কার্যকরী মূলকের উপস্থিতি দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হলো CHO। এটি কিন্তু অ্যালডিহাইডের একটি কার্যকারী মূলক। এই প্রত্যেকটাই কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে। COOH, CO এবং OH এগুলো কিন্তু তোমরা কমেন্টে জানিও যে এইগুলি কোন মূলকের একটি কার্যকরী মূলক, সেটির নামগুলি তোমরা কমেন্টে জানিও। 16 নম্বর প্রশ্ন, অসমসত্ব মিশ্রণের ক্ষেত্রে নিম্নোক্ত কোন বিবৃতিটি সঠিক? সঠিক উত্তর হলো অপশান সি, অর্থাৎ স্বতন্ত্র উপাদানগুলি নিজেদের ধর্ম বজায় রাখে। এটি কিন্তু হলো অসমসত্ব মিশ্রণের একটি বিবৃতি, অর্থাৎ এটা কিন্তু মানে স্বতন্ত্র উপাদানে কখনোই তারা একে অপরের সাথে মিশে যায় না, নিজেদের যে ধর্ম সেটাকে কিন্তু তারা সবসময় মেনটেন করে একটা মিশ্রণে, এই কারণে কিন্তু এটাকে অসমসত্ব মিশ্রণও বলা হয়। 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন অ্যালকোহলটি সাধারণত জ্বালানি সংযোজন হিসাবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হলো ইথানল। এই ইথানল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম পেট্রোলের সাথে কিন্তু মিশিয়ে দেওয়া হচ্ছে, সেই কারণে কিন্তু একটা বাইক বা গাড়িতে কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে, কারণ E85 স্টার্ট করে দিয়েছে, সেই কারণে কিন্তু এত প্রবলেম আসছে। এই ইথানল কী থেকে তৈরি হয়? এই ইথানল কিন্তু আখের রস থেকে তৈরি হয়। 18 নম্বর প্রশ্ন, কোন বিকল্পটি প্রজননগত স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে? সঠিক উত্তর হলো অপশান সি, অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা এবং মেডিকেল কেয়ার, এর মাধ্যমে কিন্তু প্রজননগত বা যে জননগত স্বাস্থ্য সেটি কিন্তু বজায় রাখা সম্ভব। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, একটি চলমান বস্তুকে স্থিরাবস্থায় আনার জন্য বাহ্যিক বলকে যে পরিমাণ কার্য করতে হবে তা হলো এর গতিশক্তি। অর্থাৎ চলমান বস্তুকে স্থিরাবস্থায় আনার জন্য যে পরিমাণ কার্য করতে হবে সেটাই হলো কিন্তু এর গতিশক্তি। এবং কোনো বস্তুকে যদি মানে স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করা, সেটাকে কী বলা হবে? সেটিকে কিন্তু বলা হবে স্থিতিশক্তি। 20 অবতল লেন্সের ক্ষেত্রে নিম্নোক্ত কোন বিবৃতিটি সঠিক? সঠিক উত্তর হল অপশান এ, অর্থাৎ বস্তুটি যেদিকে যাচ্ছে সর্বদা সেই দিকে অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করবে। এটি হলো সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক বা SER বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের একটি কাজ? সেটি হলো কিন্তু লিপিড উৎপাদন। 22 নম্বর প্রশ্ন, নিউরনের কোন অংশে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম থাকে? সঠিক উত্তর হলো কোষদেহ। নিউরনের কোষদেহে কিন্তু নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম থাকে। 23 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহকে কীভাবে প্রকাশ করা হয়? সঠিক উত্তর হলো অপশন ডি, অর্থাৎ তড়িৎ আধানের প্রবাহের মাধ্যমে কিন্তু বা প্রবাহের হারের মাধ্যমে কিন্তু তড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয়। 24 নম্বর প্রশ্ন, শস্যের সুরক্ষার জন্য ব্যবহৃত একটি জৈবিক পদ্ধতি কোনটি? সঠিক উত্তর হলো অপশান এ, অর্থাৎ জমিতে ক্ষতিকর কীটপতঙ্গ নাশক প্রাণীদের ছেড়ে দেওয়া। এটির মাধ্যমে কিন্তু জৈবিক পদ্ধতিতে শস্যের সুরক্ষা করা সম্ভব। শেষ প্রশ্ন কি, খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণে উপধূপন বা ফিউমিগেশন কীভাবে সাহায্য করে? সঠিক উত্তর হলো অপশান এ, অর্থাৎ এটি সঞ্চিত শস্যের ক্ষতি করতে পারে এমন কীটপতঙ্গ এবং পোকামাকড়দের মেরে ফেলে। এর মাধ্যমে কিন্তু খাদ্য নিরাপদ সংরক্ষণের যে ফিউমিগেশন এটির মাধ্যমে কিন্তু হয়। তো সকলকে ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, সকলকে ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য। এবং একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, প্লেলিস্টে কিন্তু তোমরা সমস্ত যে কোশ্চেন সেখানে কিন্তু পেয়ে যাবে। তো ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।